আচ্ছা, তো আগের দিন আমরা 10টা অঙ্ক করেছিলাম। তো আজকে আরো 10টা অঙ্ক করতে চাইছি, যেটা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে খুব কমন আসতে পারে। আর এছাড়া আমরা আজকে করব আরো 20টা জিকে। ঠিক আছে, তো অঙ্কর প্রথম প্রশ্ন শুরু করা যাক। কি বলেছে? দীর্ঘতম রডের দৈর্ঘ্য খুঁজুন, যা 10 মিটার, 6 মিটার, 10 মিটার দৈর্ঘ্য, 6 মিটার প্রস্থ এবং 4 মিটার উচ্চতার একটি হলে স্থাপন করা যেতে পারে। তাহলে কি বলতে হবে? দীর্ঘতমের রডের দৈর্ঘ্য খুঁজুন, মানে আমাকে কি করতে হবে? একটা ইয়ে আছে, আপনার ঘনক আছে। ঠিক আছে, একটা ঘনকের তির্যক কর্ণ বার করতে হবে। সেক্ষেত্রেই আমরা তাহলে এ দীর্ঘতম রডের দৈর্ঘ্য পাবো। এটি একটি ঘনক, এটি বলেছে দৈর্ঘ্য 10, প্রস্থ 6 এবং উচ্চতা 4। তাহলে দীর্ঘতম রডের দৈর্ঘ্য হবে এইটা থেকে এই নিচে পর্যন্ত, এই কর্ণ পর্যন্ত। সেটা হলো আপনার দীর্ঘতম রডের দৈর্ঘ্য। তাহলে দীর্ঘতম রডের দৈর্ঘ্য বাইর করার জন্য আমাদের সূত্রটা কি? সূত্রটা হলো রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। কত হচ্ছে? রুট ওভার 10 স্কয়ার মানে 100, 100 প্লাস 6 স্কয়ার মানে 36, প্লাস আমার লেখাগুলো একটু বুঝে নেবে। ঠিক আছে, আমার মাউসটা খারাপ আছে, তাই একটু একটা সমস্যা হচ্ছে। আমি আশা করছি কদিনের মধ্যে এই সমস্যাটা মিটিয়ে নিতে পারবো। 4 স্কয়ার 16, তাহলে কত হচ্ছে? রুট ওভার 100 প্লাস 36 প্লাস 16, 136 প্লাস 16 মানে 152। 152 রুট ওভার, এখানে রুট ওভার 152 আমার অপশনে নেই, মানে এটাকে আমার করতে হবে। 152 কে ভাঙলে কত হচ্ছে? রুট ওভার 4 দিয়ে 4 3 12, 4 32, মানে 4 ইন্টু 38, ঠিক আছে। তো 4 ইন্টু 38 মানে আমার 4টা রুটের বাইরে বেরিয়ে যাবে। তাহলে হচ্ছে 2 রুট 38, মানে অপশন এ হয়ে যাবে আমার সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, তো পরের কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে এটা? 1200 মিটার দৈর্ঘ্য একটি সেতুর বিপরীত প্রান্তে 2 ব্যক্তি দাঁড়িয়ে আছে। যদি তারা একে অপরের দিকে যথাক্রমে 5 মিটার/মিনিট এবং 10 মিটার/মিনিট বেগে হাঁটে, তাহলে তারা কত সময় একে অপরের সাথে দেখা করবে? আচ্ছা, এখানে আমাকে বলেছে একে অপরের দিকে যথাক্রমে 5 মিটার/মিনিট এবং 10 মিটার/মিনিট বেগে হাঁটছে, মানে তাদের রিলেটিভ গতিবেগ কত হচ্ছে? যেহেতু একে অপরের দিকে হাঁটছে, তাহলে আমাদের দুটো গতিবেগ যোগ হবে। আর রিলেটিভ গতিবেগ হচ্ছে 10 প্লাস 5, 10 প্লাস 5 মানে 15, 15 মিটার/মিনিট। 15 মিটার/মিনিট হচ্ছে রিলেটিভ গতিবেগ। বীজের দৈর্ঘ্য 1200 মিটার, তাহলে সিম্পল বেরিয়ে গেল। তাহলে কত মিনিট পর তারা একে অপরের সাথে দেখা করবে? 1200 ডিভাইডেড বাই 15। যেহেতু মিটারে আছে, সেহেতু আমাদের অন্য কোনো পরিবর্তন করতে হচ্ছে না, যেহেতু দুটোই মিটারে আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে? 15 8 15 120, মানে 80 মিনিট।
80 মিনিট পর তারা একে অপরের সাথে দেখা করবে। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে, অপশন বি। আচ্ছা, পরের কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, যদি x ইন্টু ওয়াই সমান 3x প্লাস 2y হয়, তাহলে 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 এর মান কত? আচ্ছা, তাহলে এখানে আমি, এটা খুবই সোজা অঙ্ক, যেহেতু x ইন্টু ওয়াই সমান 3x প্লাস 2, তাহলে 2 ইন্টু 3 সমান, আমি এখানে 2 কে x ধরি আর 3 কে y ধরি, তাহলে হবে এখানে 3 ইন্টু x, x এর মান 2, তাহলে 3 ইন্টু 2 প্লাস, প্রথমে এইটার ক্ষেত্রে সলভ করছি আমি, ঠিক আছে, এটা সলভ করছি, এটা প্রথমে এখানে 3 ইন্টু 2 আর 2y, 2y, y এর মান 3, তাহলে কত হবে 2 ইন্টু 3, 2 ইন্টু 3, ঠিক আছে, হলো। এবার পরেরটা, এবার এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে আপনার এখানে হবে আবার, এখানে তাহলে x এর মান 3 আর y এর মান 4, তাহলে ওই 3 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4, ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কত হবে, 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, 6 হচ্ছে 12, 12 প্লাস 3 3 9 আর 4 দুগুণে 8, 17, 12 প্লাস 17, 29, 29 হয়ে যাবে, মানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আর পরের কোশ্চেনে যাওয়া যাক। পরে কি বলেছে, কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 2 বছরের জন্য বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য 41 টাকা হলে টাকার পরিমাপ কত? আচ্ছা, তাহলে এখানে বলেছে 2 বছরের জন্য বলেছে, মানে 2 বছর মানে কি, 2 বছরের জন্য বলেছে, সেক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির জন্য দুবার গুণ হবে, বার্ষিক চক্রবৃদ্ধির জন্য দুবার গুণ হবে আমার হারটা, সুদের হারটা দুবার গুণ হবে। আর এখানে 2 বছরের জন্য সূত্রটা হচ্ছে ডি, পার্থক্যের সূত্রটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু আর বাই, দুটো আর আছে মানে দুটো 100, 100 ইন্টু 100। এখানে যদি 3 বছরের জন্য থাকতো, তাহলে আমার এখানে 3টে আর হতো আর নিচে 3টে 100 হতো, ঠিক আছে। আর এখানে কি বলেছে, সুদের পার্থক্য 41 টাকা, মানে ডি ইজ ইকুয়াল টু 41 টাকা। তোমাকে মান বার করতে হবে, পি এর মান বার করতে হবে, আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 5, 5 বসিয়ে দিলাম, 5 ইন্টু 5, সরি একটু ভুল হয়ে গেল, 5 ইন্টু 5 বসিয়ে দিলাম, আর এখানে নিচে 100, 100 ইন্টু 100, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, 5 20 100, আর এখানে 5 20 100, ঠিক আছে, তাহলে 20 20, তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে, পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 41 ইন্টু 20 20 400, 400 কত হচ্ছে, দুটো শূন্য বসে গেল, 4 একে 4, 4 চারে 16, মানে 16,400 টাকা, মানে অপশন ডি হলো সঠিক উত্তর, ঠিক আছে। ভালো করে বোঝো, কিন্তু এখানে বলেছে দুটো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে ডি, আর এখানে সরল সুদ মাইনাস চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যত বছর থাকবে, সেই সূত্রটা হচ্ছে এইটা, এই সূত্রটা হচ্ছে পি ইন্টু যত 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 বছর থাকবে আর এর আর তত গুণ হবে, আর নিচে আর যতগুলো আর থাকবে ততগুলো 100 হবে, ঠিক আছে।
পরের প্রশ্নে যাচ্ছি। কি বলেছে, একটি পাইপ 9 ঘন্টার মধ্যে একটি পাত্র ভরাট করতে পারে। এর তলদেশ ফুটো হওয়ার কারণে পাত্রটি 1 ঘন্টার মধ্যে ভরাট হয়ে যায়। 10 ঘন্টার মধ্যে ভরাট হয়ে যায়। যদি পাত্রটি পূর্ণ অবস্থায় থাকে তবে কত সময়ের মধ্যে এটি ফুটো দ্বারা খালি হবে? আচ্ছা, তাহলে এখানে আমাকে কি বার করতে হবে? বলে যে 9 ঘন্টার মধ্যে ভরাট করতে পারে, আর যদি ফুটো না থাকে, ফুটো থাকলে 10 ঘন্টায় ভর্তি হয়। তাহলে আমার বার করতে হবে 9 ঘন্টায়, মানে 9 ঘন্টায় তো তাহলে 1 ঘন্টায় কত ভর্তি হচ্ছে, ফুটো না থাকলে 1 ঘন্টায় কত ভর্তি হচ্ছে, আর ফুটো থাকলে 1 ঘন্টায় কত ভর্তি হচ্ছে, এই দুটো বার করতে হবে আমাকে প্রথমে। ঠিক আছে, তাহলে 9 ঘন্টা যদি মোট জল হচ্ছে যদি এক অংশ, তাহলে 9 ঘন্টায় ভর্তি হয় 1 অংশ, 1 ঘন্টায় ভর্তি হয় 1/9 অংশ। এটা ফুটো না থাকা অবস্থা। এবার ফুটো থাকলে কি হচ্ছে, 10 ঘন্টায় ভর্তি হয় 1 অংশ, 1 ঘন্টায় ভর্তি হয় 1/10 অংশ। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় খালি কত হচ্ছে, তাহলে 1 ঘন্টায় খালি হচ্ছে আমার 1 ঘন্টায় খালি হচ্ছে 1/9 মাইনাস 1/10 অংশ। 1/10 অংশ মানে 1/90 অংশ খালি হচ্ছে, 1/90 অংশ খালি হচ্ছে 1 ঘন্টায়। ঠিক আছে, 1/90 অংশ খালি হচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ খালি কত ঘন্টায় হবে, 1 অংশ খালি হবে 1/1/90 ঘন্টায়। মানে কত হচ্ছে, 90টা উপরে উঠে যাবে, মানে 90 ঘন্টায়। 90 ঘন্টায় সেই ফুটোর মধ্যে দিয়ে 90 ঘন্টায় পুরো জলটা খালি হবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারছি। না বুঝতে পারলে তোমরা কমেন্টে জানিও, আমি ভালো করে বুঝিয়ে দেবো। পরের কোশ্চেনটা কি বলেছে, জনের বেতন 10% কমেছে, তার বেতন মূল পরিমাণে ফিরে পেতে এটি কত পরিমাণ বৃদ্ধি করতে হবে? আচ্ছা, তাহলে বলেছে জনের বেতন 10% কমেছে, মানে আগে বেতন যদি 100 থাকে, এখন বেতন হয়েছে 90 টাকা। তাহলে আগের বেতনে ফিরে পেতে মানে 100, আগের বেতন মানে 100 ফিরে যেতে হবে, এটাকে 90 কে আমি আবার 100 ফিরে যেতে হবে। ঠিক আছে, তাহলে কত পরিমাণ বৃদ্ধি করতে হবে, মানে 10 টাকা বৃদ্ধি করতে হচ্ছে 90 টাকায়। 10 টাকা বৃদ্ধি করতে হচ্ছে আর 90 টাকায়, আর কত পার্সেন্ট, 100% ঠিক আছে, তাহলে কত হচ্ছে 100/9, 100/9%। সঠিক উত্তর হলো বি, 100/9%। 100/9, এটাকে যদি ভেঙে দিই তাহলে আসবে 9 11 99, মানে 11 পূর্ণ 1/9 হবে। এখানে যেহেতু আমার ভাঙা নেই সেহেতু এটাই রেখে দেবো। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন কি বলছে, 0.05 into 5 minus 0.005 into 5 এর মান কত? দশমিকের গুণের ক্ষেত্রে আমরা কি জানি, দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে দশমিকটা ততর পরে হয়। এখানে কত হচ্ছে 5 5 এ 25, 5 5 এ 25। ঠিক আছে, প্রথমেরটায় 5 5 এ 25, আর এখানে আমার কটা ঘরের আগে দশমিক আছে, একটা দুটো, তার মানে 0.25 হবে, 0.25, এটা 0.25 মাইনাস এটা কত আছে 5 5 এ 25, মানে কটা ঘরের আগে দশমিক আছে, কটা ঘরের পর দশমিক আছে, দশমিকের পর কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে সংখ্যা আছে, মানে দশমিকের পর তিনটে সংখ্যা হবে। তাহলে এই দুটো বিয়োগ করলেই আমরা উত্তর পেয়ে যাবো। বিয়োগ করলে মানে এখানে কিছু নাই, মানে আমি একটা শূন্য দাগিয়ে দিতে পারি।
ঠিক আছে, শূন্য, তাহলে 5 5 আর 5 10, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2টা নেমে গেল, তাহলে কত হচ্ছে 0.225 হলো আমার সঠিক উত্তর। 0.225 সঠিক উত্তর, মানে ওটা হচ্ছে অপশন বি হলো আমার সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। যে চারটি সংখ্যা 1:3, 2:3, 3:4 অনুপাতে আছে, তাদের যোগফল 16। প্রথম এবং চতুর্থ সংখ্যার যোগফল কত? আচ্ছা, ধরি চারটি সংখ্যা ধরি 1x plus 2x plus 3x plus 4x equal to 16। তাহলে এখানে কত হচ্ছে 1 1 আর 2 এর 3, 3 আর 3 6 হচ্ছে 10x, 10x সমান 16। তাহলে x সমান কত হচ্ছে 1.6, x সমান 1.6। তাহলে কি বলে প্রথম এবং চতুর্থ সংখ্যার যোগফল কত? প্রথম সংখ্যা কি ছিল x, আর চতুর্থ সংখ্যা ছিল 4x। ঠিক আছে, তাহলে x মানে 1.6 plus 4 into 1.6, 1.6 কত হচ্ছে 1.6 আচ্ছা 64, মানে 6.4, 6.4 কত হবে 6 ছেড়ে হচ্ছে 0, 6 রেখে 7 আর 1 8, মানে 8 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে একটি বিদ্যালয়ে 70% শিক্ষার্থী ছেলে এবং মেয়েদের সংখ্যা 504, তাহলে ছেলেদের সংখ্যা কত? আচ্ছা, এটা খুবই সোজা অঙ্ক। 70% শিক্ষার্থী ছেলে হলে মানে কত পার্সেন্ট শিক্ষার্থী মেয়ে হবে? 30%, তাই তো? 30% শিক্ষার্থী হলো মেয়ে, মানে 30% সমান 504 জন। 504 জন হলো, তাহলে আবার হলো 70% কত হবে? 30% সমান 504 হলে 1% কত? 504/30, 1% হবে 504/30, সরি তবে 504/30, 70% কত হবে? 70% হবে 504/30 into 70, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 3 দিয়ে কত পারলে 504 হচ্ছে? 3 1 3, 3 6 18, 3 8 24, 168 into 7, 7 8 56 6, মানে 6 আসছে, মানে এখানে উত্তরে আমাদের এই অপশন এতে 6 আছে লাস্টে, আর কোনোটাতে 6 নেই, মানে 1176 হয়ে যাবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, এখানে যদি প্রতিটাতেই লাস্টে 6 থাকে তাহলে আমাদের পুরোটা গুণ করে দেখতে হবে, যেহেতু এখানে একটা অপশনেই 6 আছে সেহেতু আমরা পুরোটা আর গুণ করছি না, এটা উত্তর আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। বলে দেখি 27টি সংখ্যার গড় 60, যদি একটি সংখ্যা 28 থেকে 82 এ পরিবর্তন করা হয় তাহলে গড় কত? আচ্ছা, অঙ্কটা আমি একটু সহজভাবে বোঝাচ্ছি। ধরি আমি তিনটে সংখ্যা আছে 1 2 আর 3, তাহলে 1 2 3 এর গড় কত? 1 প্লাস 2 প্লাস 3/3, মানে 3 আর 2 5 আর 1 6/3, মানে 2। এটা তিনটে সংখ্যা আছে বলে আমি মুখে মুখে করে নিতে পারলাম। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে 27টি সংখ্যার গড় 60 এবং কোনটি সংখ্যা সেটাও বলে দেয়নি, তাহলে কিভাবে করতে হবে? এটা করতে হবে যে, তাহলে এইটা আমি আগে দেখাই যে কিভাবে হলো এটা, মানে এটা কি কত
তিনটি সংখ্যার 2। আমি যদি এবার 1 2 3 পরিবর্তে 6 লিখি, তাহলে এটা কত হচ্ছে? তিনটের লসাগু, এই তিনটের লসাগু না, সরি, তিনটের গড় কত হচ্ছে? 9/3, মানে 3। 1 বাড়লো, আমার 3 পরিবর্তে 6 করার পর থেকে আমার গড়টা বেড়ে গেল 1। তো এটা আমি কি করে অন্যভাবে বার করব? যেহেতু আমি যদি সংখ্যাটা যদি না জানি, আমি কিভাবে বার করব? সেক্ষেত্রে হবে 2, এই তো তিনটে সংখ্যার গড় ছিল 2, 2 থেকে এটা কত বেড়েছে? 3 থেকে বেড়েছে 6, তাহলে 3 থেকে বেড়ে 6 হয়েছে, মানে 3 বেড়েছে। আর 3 যত থেকে বেড়েছে, 3 থেকে বেড়েছে, তাহলে 3 আর 3 কাটাকুটি করে কত হয়ে গেল? 1, মানে 2 আর 1 3, 3 বেরিয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। তো এই অঙ্কটা এভাবেই করতে হবে আমাদের। এটা আমি সহজ করে বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, এবারে অঙ্কটা করছি তাহলে। 87 সংখ্যার গসাট একটি সংখ্যা 28 থেকে 82 পরিবর্তন করা হয়, নাহলে পার্থক্য কত, মানে কত বাড়ছে? 82 মাইনাস 28, 4 12, 3 54 বাড়ছে। কত কটি সংখ্যা আছে? 27টি সংখ্যা আছে, তাহলে 27 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, 60 গড় ছিল, প্লাস 54 বাই 27, 27 দুগুণে 54, মানে 60 প্লাস 2, মানে গড় বেড়ে 62 হবে। ঠিক আছে, গড় বেড়ে 62 হবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো আমরা আজকে 10টা প্রশ্ন সলিউশন করলাম। তো তোমরা যদি কোনোটা বুঝতে না পারো, আমাকে কমেন্টে জানিও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। এবং প্রতিদিন আমরা 10টা করে ম্যাথ করব এবং 20টা করে জিকে করব। তো জিকের মধ্যে আমাদের থাকবে ইতিহাস, ভূগোল, আধুনিক খেলা, বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব প্রশ্ন থাকবে। সবগুলো একসাথে কভার করার চেষ্টা করব। এছাড়া তোমরা যদি কুইজ করতে চাও, আমাদের সলভিং সেকেন্ড একাডেমি তে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং যদি কুইজ করতে আগ্রহী হও, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থেকো। ঠিক আছে, আজকের মতো রাখলাম এবং ফিরে আসবো আমাদের জিকে এর কোশ্চেন নিয়ে।